রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মোদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আগের দিন এই 40 সাইজ ব্লাউজের ফ্রন্ট পার্টটা আমি শেয়ার করেছিলাম, আজকে শেয়ার করছি ব্যাক পার্টটা। তো ব্যাক পার্টটা কোথায় কতটা কি মাপ নিয়ে করছি সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দেবো, যে 40 সাইজের জন্য আমি কতটা মাপ নিচ্ছি। ব্লাউজের ঝুল ছিল 14, আর আমি তাই এক্সট্রা 15 নিয়ে নিয়েছি, এটা ব্যাক পার্টের জন্য। এবার ফ্রন্ট পার্টের ক্ষেত্রে আর একটু বাড়বে। এবারে শোল্ডারটা নিয়ে নিলাম 6.5, আর এইখানে আর্মহোলটা নিয়ে নিচ্ছি 7, যেহেতু 40 সাইজ ব্লাউজ তার কারণে। এবারে 40 ভাগের 4 ভাগ করে এখানে আমি 10-এ দাগ দিয়ে দিলাম, এবং এক্সট্রা করে 3 ইঞ্চ নিয়ে রাখলাম। আর নিচেরটাও সেমভাবে যে কোমরের মাপটা ছিল সেখান থেকে 4 ভাগ করে যেটা হয় সেটা প্লাস 3 ইঞ্চ এক্সট্রা। এরপরে দেখো আমি পুরো শেপটা ড্র করে নিলাম। এবারে আমি উপর থেকে হাফ করে এটাকে এখানে 1 ইঞ্চ দিয়ে মানে আর্মহোলের শেপটা করে দিলাম। তো এই তো হয়ে গেল। এবার দেখো পুরোটা আমি কাটিং করে নেব। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা আমি কাটিং করে নিচ্ছি। তো ব্যাক পার্টটা কাটিং হয়ে গেছে। এবারে আমি মেন ফেব্রিক নিয়ে চলে এসেছি। মেন ফেব্রিক আর লাইলিনের কাজ এবারে শুরু করব। আর মানে ব্লাউজটা খুব সিম্পল, মানে স্কোয়ার নেক, মানে চৌকো গলা হবে। তো সেইটা কিভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, এখানে 3.5 আমি নেকলাইনের জন্য নিয়ে নিলাম, এবং মানে শোল্ডার মানে ওই যে কাঁধের যে পোর্শনটা থাকবে আর্মহোল সহ, ওটাতে আমি 2.5 নিয়ে নিলাম। এবার নিচ থেকে 4 ইঞ্চতে আমি একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পর এখানে দেখো আমি এই আরেকটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর একটা বক্স করে দিলাম। তো সেমভাবে অপর সাইডেও আমি দাগটা করে নিচ্ছি। যেহেতু চৌকো গলা হবে, আর কোনো ডিজাইনের এখানে কারবার নেই। এই তো চৌকো গলা আমার হয়ে গেছে। এবার লাইনটাকে আমি সোজা করে দিলাম। তো এরপরে দেখো আমি এটাকে 1/2 ইঞ্চ রেখে কাটিং করে দিলাম। তো সামনে যেহেতু হুক হয়েছে, পেছনে হুক হওয়ার কোনো গল্প নেই, তার কারণে পেছনে মাঝখানটা আর কাটলাম না। আর এখানে দেখো আমি মেন ফেব্রিকের ওপরে এটা ভালো করে রেখে এই শেপটা যে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার মেন ফেব্রিকটাকে সোজা অবস্থায় রেখে মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম, এবং লাইলিনটার যে রয়েছে লাইলিনটা এবার মাঝখান বরাবর রেখে আমি এরপর 4 সাইডে পিনটা সেট আপ করে নেব। আর এই যে এখানে দড়িগুলো বসবে, মানে লটকানের যে দড়ি বাঁধার জন্য, সেই পোর্শনটাতে আমি 2 সাইডে দুটো দাগ দিয়ে দিলাম এই যে স্কেল দিয়ে। আর এখানে পিনটা সেট আপ করে নিচ্ছি, কারণ সেলাই করতে হবে এরপর, তার জন্য। তো পুরো পিন সেট আপ হয়ে গেছে। এবারে দেখো আমি ওই যে চকের দাগটা রয়েছে, ওই চকের দাগ বরাবরে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। একদম সহজ, যারা চৌকো গলা বানাতে চাও বাড়িতে তারা অবশ্যই ট্রাই করতে পারো। এরপর লটকানের যে দড়িটা তোমরা দেখতে পাচ্ছ মেন ফেব্রিকের ওপরে এবং লাইনিংয়ের নিচে রেখে আমি সেলাইটা করে দিলাম। আর সেমভাবে অপর সাইডেও আমি করে দিচ্ছি। তো কোন সাইড থেকে লটকানের দড়িটা লাগাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা চাইলে একদম ভেতর থেকে এরকমভাবে সেটিং করে দিতে পারো লটকানের দড়ি। আর যদি ভাবো যে না আমরা ব্লাউজ সেটিংয়ের পর ব্লাউজটা একদম কমপ্লিট হয়ে গেলে তারপরে লাগাবো, সেখানেও লাগাতে পারো, অসুবিধার কিছু নেই। তো এরপরে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। মেনলি এই কর্নারগুলোতে কাটটা ভালো করে লাগাতে হবে, নাহলে কর্নারগুলো সুন্দরভাবে বাইরে আসবে না এবং ফিনিশিংটা সুন্দর হবে না। তো এরপরে দেখো আমি হাত দিয়ে স্মুথ করে দিচ্ছি, কারণ এর ওপর থেকে আমাকে এবার চাপ সেলাই দিতে হবে। তো চলো এবারে আমি এই যে লাইনিং রয়েছে লাইনিংয়ের ওপর থেকে আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। আর কর্নারগুলোতে ভালো করে চাপ সেলাইটা দিতে হবে। তো যেরকমভাবে একটু মুড়ে দিতে হবে, মানে দেখতেই পাচ্ছ কীরকমভাবে দিচ্ছি, নাহলে এই যে স্কোয়ার নেকটা ঠিকঠাক আসবে না। তো সেইটা তোমাদেরকে বুঝে ঠিকঠাক করে নিতে হবে। আর এখানে দেখো এরপর লাইনিংটা ভেতরের দিকে করে দিলাম, এবং লটকানের যে দড়িটা ওটাও বাইরে বেরিয়ে এলো। তো এইভাবেই আমি পুরোটা চৌকো গলার যে শেপটা রয়েছে তার নিচে 1/2 ইঞ্চ ছেড়ে আমি পুরোটাতে সেলাই করে দিলাম। তো এইভাবে সেলাই করা কমপ্লিট। এবারে দেখো আমি ভেতরের সাইড থেকে লাইনিংয়ের উপর থেকে পুরোটা আমি 4 ধারটা সেলাই করে নিচ্ছি। আর্মহোল, সাইড, কোমর এবং কাঁধ সব বরাবর আমি সেলাইটা করে নিচ্ছি।
তো এই তো পুরো ব্লাউজটা সেলাই করা হয়ে গেল। এবার আমি টেকিং দেব। তো টেকিং দেওয়ার আগে আমি দেখে নাও 40 সাইজের ক্ষেত্রে কতটা মাপ নিচ্ছি। সাইড থেকে 4.5 ইঞ্চ, নিচের দিক থেকেও 4.5 ইঞ্চ রেখে আমি এই লম্বা ডান্ডিটা টেনে দিলাম। এবারে দেখো সেমভাবে অপর সাইডেও আমি করে দিচ্ছি। এরপরে আমি এখানে টেকিংটা দেব। তো টেকিংটা দেওয়ার জন্য এই যে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পর একদম নিচের দিকটা একটু চওড়া রাখবো, উপরের দিকটা সরু করে ডবল সেলাই করে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো সেমভাবে এইভাবে আমি অপর সাইডটাও করে নিচ্ছি। তো হয়ে গেছে। এবারে আমি কোমর পট্টিটা লাগাবো। তো কোমর পট্টি লাগানোর জন্য এখানে আমি লাইনিং নিয়ে নিয়েছি এবং লাইনিংটা সিঙ্গেল রয়েছে, ডবল ফোল্ড করব এরপরে। তো এরপরে আমি লাইনিংয়ের ওপর থেকে চাপ সেলাইটা দিয়ে দেব। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে লাইনিংটাকে ভেতরের দিকে ডবল ফোল্ড করে তারপরে আমি আরও একবার সেলাইটা করে দিচ্ছি। তো এরপরে এখানে আমি লেস লাগাবো ব্লাউজে। যেহেতু ব্লাউজের কোমরের দিকে যে পার্টটা সেটা গোল্ডেন কালারের মানে রয়েছে, তার কারণে আমি গোল্ডেন কালারের লেসটাই আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আর এই লেসটা একটু আলাদা টাইপের, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে ভালো করে তোমাদের সাথে দেখিয়ে দেব। তো এইখানটাতে এই যে কর্নার যে পোর্শনটা রয়েছে ওইখানটাতে ভালো করে মুড়ে এটাকে লাগাতে হবে। তো এই লেসটা এই ব্লাউজের সাথে মোটামুটি খুব ভালো যাচ্ছিলো, তার কারণে আমি এটাই এখানে লাগালাম আর কি। তো এইভাবে পুরো এক সাইড আগে কমপ্লিট করে নিচ্ছি, ভালো করে সেলাই করে দিতে হবে। আর এইভাবে হয়ে গেছে। এইভাবে আরও এক সাইডে মানে সেলাই করে দেব। তো সেলাই করে দিলেই পুরো লেসটা আমার ফিটিং হয়ে যাবে। এই তো পুরো লেসটা আমার সেলাই করা হয়ে গেছে। তো এইবারে ব্লাউজের ব্যাক নেক স্টাইলটা তোমরা দেখে নাও যে কীরকমভাবে করলাম। তো লটকানের ভিডিও পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো ব্যাক পার্টের ওপরে ফ্রন্ট পার্টটাকে দিয়ে দিলাম এবং উল্টো দিক করে রাখা রয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে নিচ থেকে সমান সমান করে আমি পিনটা সেট করে দিচ্ছি। এবার আমি কাঁধের কাছে জয়েন্ট করব। তো সেটা কিভাবে জয়েন্ট করব তোমরা দেখে নাও। আর যেহেতু আমি ফ্রন্ট পার্টে দেখিয়েছিলাম যে এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা আমি সেলাই করিনি, তো সেইটা কিভাবে করি তোমরা দেখে নাও। এই যে সেলাই না করা অংশটাকে আমি এই সাইডে ঘুরিয়ে দিলাম। তো ঘুরিয়ে দেওয়ার পর দেখো এইটাকে ব্যাক সাইডের সাথে পেছন দিক থেকে ঘুরিয়ে নিলাম ফার্স্টে। তারপর যে কাঁধের যে মাপ রয়েছে মানে যেই দাগটা আমি দিয়েছিলাম সেই দাগ বরাবর আমি সেলাইটা করে নেব। তো এইভাবে ডবল সেলাই দিয়ে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে আর এক সাইডে দেখে নাও কিভাবে করছি। ওই যে লাইনিংটা যেটা আমি গলার পট্টি হিসেবে ইউজ করেছিলাম সেটা ব্যাক পার্টের সেই সাইডটাতে ঘুরিয়ে দিতে হবে এবং এইভাবেই সেলাইটা করে নিতে হবে। তো হয়ে গেছে। এবারে এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেটা আমি কাটিং করে দিলাম। এবারে দেখো আমি দুটো পার্ট সোজা করে নিলাম এবং লাইনিংটা ভেতরে চলে গেল। আর এখানে মানে গলার পট্টি যেটা ছিল আর কি। তো এরপর কাঁধের ওপর থেকে আমি আরও একবার ভালো করে সেলাই করে দিচ্ছি। তো সেমভাবে আরও এক সাইডেও আমি সেলাইটা করে দিচ্ছি। তো হয়ে গেছে। এবারে দেখো আমি হাতাটা লাগাবো। তো হাতা এই ব্লাউজের হাতার ডিজাইনটাও একটু আলাদা রকম, সেটা আমি পরপর ভিডিওতে শেয়ার করব। তো এইভাবে দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। আর এখানে ভালো করে আমি স্মুথ করে নিচ্ছি হাত দিয়ে। তো এরপর আমি হাতাটা যেহেতু লাগাবো তো একটা হাতা লাগানো আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। আর হাতার যে ডিজাইনটা রয়েছে ওটা আমি পরের ব্লগে শেয়ার করব। আর লটকানের ভিডিওটাও আমি শেয়ার করব। তো হাতার মাঝখান থেকে এক সাইড আমি সেলাই করছি আগে, ওটা মাঝখান বরাবর করছি আর কি। তো এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি করে নেব। এই হাতাটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই হাতার ডিজাইনটা আমি পরের ব্লগে শেয়ার করে দেবো এবং লটকানটাও সুন্দর মানে একটু ডিজাইন ছিল, তার কারণে আমি লটকানের ভিডিওটাও পরপর শেয়ার করে দেবো। আর একদিনে তো সব ভিডিও মানে দেওয়া সম্ভব নয়, পরপর তোমাদেরকে দেখতে হবে।
তো যাই হোক, এরপর ডবল সেলাই করে আমি হাতাটা লাগিয়ে নিলাম এবং এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেটা আমি এরপর কাটিং করে দেব। একদম যে ধার বরাবর সেলাই করে দিচ্ছি, দেখো দুটো পার্ট মানে ব্লাউজের হাতা আর কাঁধের যে পোর্শনটা রয়েছে আর্মহোলের, একদম ধার বরাবর সেলাই করে দিচ্ছি। তো ধার বরাবর সেলাই করার পর এক্সট্রা যে অংশ সেটা কেটে দিয়েছি। আর এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট, যেটা আমি আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে কাটিং করেছি না করেছি, স্টিচিং সবটাই যেহেতু শেয়ার করেছিলাম। আর এই হচ্ছে হাতার ডিজাইনটা, এই ফুলটাও বানানো তোমাদের সাথে শেয়ার করব, মানে পুরোটাই শেয়ার করে দেবো। আর লটকানটা তো তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, তোমাদের ব্লাউজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর ব্লাউজের ভিডিও পেতে। তো এইটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট, যেটা আমি এখন মানে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো। তো চলো টাটা, রাধে রাধে।